নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালোই রয়েছি। তো আজকে শনিবার আর স্যাটারডে স্পেশাল যে গল্পটা সেটা হচ্ছে গোপাল ভাঁড় সিরিজের একটি বিখ্যাত হাসির গল্প। আজকের গল্পের নাম হচ্ছে ওটা ওদিক থেকেই। পাঠ করছে অর্পণ রায়। তো চলো শুনে নেওয়া যাক যে আজকের গল্প কেমন হতে চলেছে। আজকের গল্পের নাম ওটা ওদিক থেকেই। গল্পের নাম ওটা ওর দিক থেকেই। মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো। রাজবাড়িতে উৎসব উপলক্ষে বহু জ্ঞানীগুণী লোকের সমাগম হয়েছে। রাজসভা বেশ জমজমাট। সকলকে মালাচন্দন দেবার জন্য মেয়েরা সবাই উপস্থিত হলে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, কোন দিক থেকে মালাচন্দন শুরু করা যায়? গোপাল রাজসভা তার নির্দিষ্ট আসনে বসেছিল। সে বলে উঠল, এই দিক থেকে শুরু করুন মহারাজ, বলে নিজের দিকে দেখিয়ে দিল। এতগুলি জ্ঞানীগুণী ব্রাহ্মণ পণ্ডিত থাকতে কিনা সামান্য একটা নাপিত গোপালের আগে মালাচন্দন পরবে? এই চিন্তা করে রাজা রেগে গিয়ে বললেন, আজে বাজে কথা বললে কানমোলা খাবে গোপাল। সঙ্গে সঙ্গে গোপাল উত্তর দিল, উচিত কথাই বলেছেন মহারাজ, ভালো মন্দ খেতে তো রাজদরবারে এসেছি। মালাচন্দনটা এদিক থেকে আর ওটা ওদিক থেকেই শুরু হোক। গোপালের উত্তর শুনে মহারাজ হেসে ফেললেন। আশা করছি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব শিগগিরই আরও নতুন ছোট গল্প নিয়ে হাজির হয়ে যাব। তাছাড়া তো সপ্তাহে 3টে দিন রয়েছেই গোপাল ভাঁড় সিরিজের গল্পের জন্য, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। তো এই 3 দিনে অবশ্যই আসবে গোপাল ভাঁড় সিরিজের একটি করে বিখ্যাত গল্প। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছো। বাই।